কথাটা আপনার কেউ শুনতে পারবে যারা অন্যদিকে মন ছিল। মাধবেন্দ্রপুরে কৃষ্ণ নাম করতে করতে হা কৃষ্ণ কি বলে বলুন তো, এটা কি বলে? দুটো কথা আছে। কেউ বলে ঘুমের আগের অবস্থা, মানে হাই তুলছে মানে ঘুম পেয়েছে। আর এটা যুক্তিবাদী যারা বিজ্ঞান ভাবনা ভাবিত তারা বলে অক্সিজেনের অভাব। এবার যেটা নেবে, আপনার যদি মনে হয় যুক্তিবাদীদের কথাটা ভালো লেগেছে সেটা নিয়ে কোনো আপত্তি নেই। আপনার যদি মনে হয় ভাবনার দিয়ে দাঁড়িয়ে বলতে যাবে ঘুমের আগের অবস্থা হাই হচ্ছে ঘন ঘন, এবার বোধহয় ঘুমিয়ে পড়বে, সেটাও তো আমাদের। কিন্তু কথাটা কি জানেন, এখানে একটা উপরসের কথা আছে, মানে একটা বাহ্যিক কথা বলি। বাহ্যিক কথা তো এখনো বলি নাই। একটু মানুষ যদি সুন্দর হয়, তিনি তো আমায় দেখেছে, তিনি তো বলছে না বেশ সুন্দর দেখতে। আমি একটি মেয়ে তার চোখে পড়েছি, সে তো বলছে না বাহ বেশ তো সুন্দরী, বলছে না। মনে রাখবেন তার কাছে সুন্দর, যাকে সুন্দর বলছে তাকে কিন্তু আমি সুন্দর বলবো না আমার জ্ঞানে। কেননা মনে রাখবেন বাহ্যিক রূপে আমরা আকৃষ্ট হই। বাহ্যিক রূপটা এইভাবে ধরুন, ধরুন আমি একটি ছেলে, আমার চোখটা যদি বাঁকা হয় আপনি আমাকে সুন্দর বলবেন? নিশ্চয়ই না। আচ্ছা আমার দেহটা যদি বাঁকা হয়, হ্যাঁ আছে না, সবার গঠন তো সমান হয় না। যার বুকের গঠন ঠিক আছে, পিঠের গঠন ঠিক ঠিক, এটা স্বাভাবিক। যেটা যেমন আমি আমার একটা দৃষ্টান্ত দিয়ে বলি, আমার নিজের চোখে দেখা। কারণ একটা সময় আমিও তো সিনেমা দেখেছি, এটা তো অস্বীকার করা যাবে না। আমি তো বারবার বলছি আমি কিন্তু আপনারই মতো জড়দেহের মানুষ। এই মানুষটিকে যদি আপনি ভগবান জ্ঞান করেন এটা আপনার ভুল, আর আমারও ভুল সেই ভুলটাকে সংশোধন করা। যার জন্য আমি মাইকের সামনে দাঁড়িয়ে খুলে খুলে বলার চেষ্টা করি যে দেখুন সাধু বৈষ্ণব, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান এই নিষ্ঠাবান ব্রাহ্মণের যে মর্যাদা, এই মর্যাদা কখনো আমার মতো চুক্তিবদ্ধ বক্তাকে দেবেন না। মানে কেন না, কারণ হলো চুক্তিবদ্ধ বক্তা কি করে মর্যাদা পাবে, সেটা চুক্তিবদ্ধ। কিন্তু প্রকৃত বৈষ্ণবের দুয়ারে যান, ব্রাহ্মণের দুয়ারে যান, হরিকথা শোনার জন্য বলুন যে দুটো হরিকথা বলবেন, কত নেবেন? সঙ্গে সঙ্গে বলবে বাবা হরিকথা তো কেনা বেচা করি না। বোঝাতে পারলাম? জায়গার যদি জায়গায় রাখবে, না বলে কি হবে, আপনার ভেতরে যে ভক্তিটা হয়েছে সবই মাত্র উৎপত্তি হয়েছে, বাড়ছে। এই বাড়ার ক্ষেত্রে কি হবে জানেন, এক জায়গায় ধ্বংস। কথাটা তাই ভালো করে অনুভব করবে। কথার দোষ ধরুন, তাতে আমার কোনো আপত্তি নেই, দোষ ধরবার আগে চিন্তা করুন কি বলেছে। দেখবেন আমি আরেকটু বলতে চাই, ধরুন আমি যে কীর্তন করছি, আমি তো পারি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, এই যে আমি কীর্তনটা করলাম, কৃষ্ণ নামটা মুখে নিলাম। আচ্ছা একবারের জন্য আমি এই যতক্ষণ কীর্তন করলাম, প্রায় বলে কতক্ষণ হলো বলো তো? প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল। আপনার বুকে হাত দিয়ে বলুন, ইউটিউব চ্যানেল চলছে, একবারের জন্য আমি এইরকম কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি? হ্যাঁ মানে হ্যাঁ দাঁড়ান। আচ্ছা আমি যদি দাঁড়াতাম, এই যে এত মায়েরা রয়েছে, এত মায়ের মধ্যে অন্তত দুজন তো ধ্বনি দিত, সেই ক্ষমতা আমার আছে যে আমি ওই ভঙ্গিমাটা করে দাঁড়ালে পরে দুজন অন্তত ধ্বনি দেবে। মনে রাখবেন সেটা আমি পারি, কিন্তু করলাম না কেন? এটা আমার যেমন করাটা অপরাধ, সাজাটা অপরাধ, তেমনি এই সাজানো ভগবানকে দেখে ভক্তি করাটা যারা করছে তাদেরও অপরাধ। তাই তাদেরকে অপরাধের দিকে ঠেলবো না, নিজেও অপরাধী হব না। কারণ আমি আখরে বলে দিয়েছি জীবনিত্য কৃষ্ণদাস, বড় কৃষ্ণ পদরাজ বুঝাইবে মায়া। তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, মনের অভিলাষ হয় না ভজে বাস, তবে বারবার ইন্ডিকেট করছি কি তুমি প্রভু আর আমি কে? আমি হলাম তোমার দাস। শুধু দাস না, আরো নিচে নামতে হবে। তোমার যারা দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদেরও যারা দাস, আমি তাদেরও অনুদাস। এই হচ্ছে বৈষ্ণব, এই হল বৈষ্ণবতা। মনে রাখবেন একটি মানুষ যদি ভদ্রলোক হয় তাকে বলা হয় বিনয়ী, তার ভদ্রতায় তাকে বলা হয় বিনয়ী। এটা ভদ্রলোকের মহত্ব। আর সেই ভদ্রলোকটি যদি সঙ্গে বৈষ্ণবতা অবলম্বন করে তাহলে তাকে আখ্যা দেওয়া হয় অতি বিনয়ী। বিনয়ী আর অতি বিনয়ী বুঝতে পারলেন?
ভদ্রলোককে বলছে বিনয়ী। আর যে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে যে বৈষ্ণবতা নিয়ে কথা বলছে সে তাকে বলা হচ্ছে অতি বিনয়ী। তাহলে তার ভিতরে ভাবটা হচ্ছে আমি কৃষ্ণের দাস, বলছে এটাও যেন আমার বড় ভুল হল। কত বড় অপরাধ আমার, কি সাংঘাতিক অপরাধ করে দিলাম, আমি কৃষ্ণের দাস। না 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 প্রভু, আমার অপরাধ ক্ষমা করো, এরকম অনুভব দেখবো। আগে বলেছিলেন ভগবত তত্ত্ব অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে, অনুভূতির গাঢ়তা বাড়বে, পক্কতা লাভ করবেন, ভক্তি স্থায়ী হয়। বলছে আমি দাস দাস, বলছে না তাও ভুল হলো, আমি দাসের দাস না। তাই বলছে আমি দাসের, তোমার যারা দাস সেই দাসেদের যারা দাস, সেই দাসেদেরও যারা দাস, না দেখুন না আমি তাদেরও অনুদাস। দাস এই কথাগুলো বলে কোথা থেকে পেল? মনে রাখবেন দাসের যিনি প্রভু, কলিযুগে নাম দেওয়া চৈতন্যদেব, এই চৈতন্যদেব শিক্ষা দিয়েছে। এই পুরীতে দাঁড়িয়ে মন দিয়ে শুনুন, এইসব কথা প্রচার নাই, এইসব কথা কীর্তনের আসলে আলোচনা হয় না। এখন যত আদিমুখী কথা, অপ্রাসঙ্গিক কথা আলোচনা, এক রং তামাশা এসে গেছে। ঠিক কীর্তন মানে হচ্ছে মনোরঞ্জন করা। কে বলেছে আপনাকে মনোরঞ্জন করা? আমার দায়বদ্ধতা নয়, এটা আমার কর্তব্য নয়। মনোরঞ্জনের জায়গা হরিবাসন নয়, যত গাড়ি হবে হরিবাসন নয়, হরিবাসনে হবে ভজনীয় কথা। এই দেখুন এই কথা বলতে বলতে যোগ সত্য ঘটিয়ে দেয় শাস্ত্রের সঙ্গে। ভগবান চৈতন্যের পুরীতে প্রতি বছর এই জগন্নাথ দেবকে রথের মধ্যে আরোহণ করতেন, সেই রথের সামনে এসে দাঁড়াতেন। দাঁড়িয়ে প্রথমে কি করতেন? প্রথমে জগন্নাথের কাছে এসে ভুল অর্পিত প্রণাম করতেন, মানে শুয়ে পড়ে প্রণাম করতেন। প্রণাম করে উঠে দাঁড়াতেন, উঠে দাঁড়িয়ে তার দুটি হাত ঊর্ধ্ব দিকে তুলে দিতেন, তুলে দিয়ে ৩টি শ্লোক বলতেন। ৩টি শ্লোকের প্রথম শ্লোক মন দিয়ে শুনুন কি বলছে। ৩টি শ্লোকের প্রথম শ্লোকে বলছে নমঃ দ্বিতীয় শ্লোক বলতো, তৃতীয় শ্লোকটা বলার জন্য দ্বিতীয় শ্লোকটা বললাম না, তৃতীয় শ্লোকটা মন দিয়ে শুনুন, শিক্ষণীয়। তৃতীয় শ্লোকে বলছে জগন্নাথের দিকে তাকিয়ে চিৎকার করে সিংহনাদ গর্জন, সিংহরাশি সিংহরত্নের পুরুষ চিৎকার করে অনেকজন সিংহ গর্জন করছে। সবাই তাকিয়েছে চৈতন্যদেবের দিকে। কি বলছে? চিৎকার করে চৈতন্য বলছে আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র নই, আমি বৈশ্য নই, আমি ক্ষত্রিয় নই। বাহু কিন্তু উত্তোলন করে রেখেছে, জগন্নাথের দিকে হাত তুলে বলছে আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, আমি গৃহস্থ নই, আমি গার্হস্থ্য নই। তখন আমার একটা প্রশ্নই লাগে, তাহলে আপনি কে? আপনি বলছেন আমি গৃহস্থ নই, গার্হস্থ্য নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই, আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, তাহলে আপনার পরিচয় কি? তখন চৈতন্যদেব অন্তর্যামী তাকে প্রশ্ন করেনি, এটা বলে আমি বক্তাকে বিন্যাস করলাম। চৈতন্যদেব অন্তর্যামী অন্তরে বুঝে নিলেন আমার এই শ্লোক বলা থেকে যাবে, পরবর্তী প্রজন্ম যারা শুনবে তাদের মনে প্রশ্ন যাবে যে আমি কে, তাই আমার পরিচয়টা আমি দিয়ে যাই। এই চৈতন্যদেব তখন পরিচয় দিয়েছে আমি কে, আমি হলাম এই যে রথপতি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, পদ্মপ্রাস লোচন শ্রী হরি। এই পদ্মপ্রাস লোচন শ্রী হরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যারা দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদের যারা দাস, আমি তাদের ওই অনুদাস, আমি তাদের ওই অনুদাস। কি শিক্ষা দিল? একে বলে মঞ্জুরি ভাব, মানে রাধা কৃষ্ণ যুগল ভজন আমরা যারা করি গৃহে বসে আমাদের প্রত্যেকের উচিত সখী আনুগত্য নয়, সখীর অনুমতি ভিক্ষা যুগল ভজন করে। যার জন্য পরবর্তীকালে চৈতন্যদেবের মন্দির করে শিক্ষা, হ্যাঁ সেই শিক্ষার ধারাটা তিনি পদাবলী লিখে দিলেন, তিনি গাইলেন, তিনি শোনালেন, তিনি শুনলেন। তোমরা মান্যতা দাও রাধা কৃষ্ণ প্রাণ যুগল
করিব যুগল কিছু রতন বেদীর পরে যত সখী ললিতা তোমরা যারা রাধা কৃষ্ণের জীবনের সেবা করো, তোমরা যারা জীবন পালন করো, তোমাদের সঠিক নিয়ম সখী অনুগত তাই ললিতা যত সখী আজ্ঞা করিব সেবা চরণার ললিতা আজ্ঞা করিব সেবা চরণার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
চৈতন্য দত্ত প্রচারিতে নরহরি ঠাকুর গাইলেন রসে তনু ধর ধর ওম রবি সরোবর হেরে রাম শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হেরে রাম কৃষ্ণ তারপর যুগে শ্যাম বলিতে চৈতন্য নাম চৈতন্য নাম ভাগবতে লিখি জিতে করে অনুমান শ্যাম হইল গৌরাঙ্গ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গৌরার সাক্ষী অন্তরেতে শ্যাম তনু বাহির গৌরাঙ্গ জন অন্তরেতে শ্যাম তনু বাহির গৌরাঙ্গ জন অনুরাগে শ্যাম অনুরাগে বহু হইয়া কুঞ্জবনে বিলসিতে রাই সঙ্গে খেলইতে আগে অনুরাগে শ্যাম অনুরাগে বহু হইলা কহিলার কথা নয় কহিলে কি রাজি হয় কহিলে কি জানি হয় কহিলে কহিলে মনে করবা মধুমতি সখীর ভাবা যে যার জায়গা চিনে নেন বলছি নিতাই চাঁদের ভূমিতে এলে নিতাই চাঁদের একটা গান আছে আপনার যারা বহু বছর পূর্ব থেকে মানে বহু বছর আগে থেকে আমার কীর্তন শুনে শুনে অভ্যস্ত ওই ক্যাসেটের মাধ্যমে তখন তো এই দিকটা তো আসা যাওয়া হতো না যখন ওই রিল ক্যাসেট এখন তো উঠে গেছে এখন তো সব চিপ তখন একটা গান জেলা বীরভূম বাঁকুড়া বর্ধমান পুরুলিয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছিল গানটা খুব তখনকার সময় ইউটিউব চ্যানেল ছিল না তারপরে বোঝা যেত এই আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজিলে এই গান থেকে ওই গানের ভিউ বেশি না এই গানের ভিউ বেশি মনে রাখবেন কিছুক্ষণ আগে আমরা শুনেছি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজিলে এই গানের ভিউ 9 কোটি ভাবতে পারে গানটি কিন্তু কোনো খ্যাতনামা লোক গাই না আমি তো খ্যাতনামা নই আমি কোনো বড় প্ল্যাটফর্মে পাচ্ছি কিন্তু এই গানের ভিউ এখন বর্তমানে 9 কোটি মানে ভারতবর্ষের 9 কোটি লোক এই গানটি শুনে নিয়েছে আর এই এখন যে গানটি আমরা শুনবো এই গানটি তখনকার সময় তো ইউটিউব চ্যানেল মিডিয়া ছিল না
কিন্তু এই গানটিও মনে রাখবেন কম যায় না। তখনকার সময় যখন আমি কীর্তন করতে আসতাম গ্রাম বাংলায়, তখন আমাকে মানুষ পেলেই বলতো, দাদা বিষয় কি হচ্ছে জানি না, তবে এই গানটি কিন্তু একবার গাই। কোন গান? নিতাই চাঁদ ধাম নবদ্বীপে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, শুনুন শুনুন জগৎবাসী, আমি চাষি জমি আমার বীজ ধার আমার বীজ ধার চাষের বলন শ্রদ্ধা ভক্তি সম্পদ রাজি নামে রুচি চাষের বলন শ্রদ্ধা ভক্তি সহাস্য বলনে বললেন, আমার বলা লাঠি ঘরে 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 সবাই হাসি হাসি কেউ তোমায় দুঃখ করে দাঁড়িয়ে দেয় না, কেউ তোমায় মারে না। নিতাই চাষি মুখে বললেন, শুনুন তাহলে বলি, যে ধরে মানে ধরে মানে